everyone, good evening, welcome back to my vlog traveler Rinna। তো এই যে দেখো আমি একটু পার্লার থেকে চলে আসলাম। তো আজকে যখন আর কি যাচ্ছিলাম তখন কিছু শ্যুট করা হয়নি। তো এই যে দেখো এক দু ফুটো বৃষ্টিও পড়ছে। তো এখন গেছিলাম আর কি একটু পার্লারে, যাচ্ছি বাড়িতে। চলো চলো যাক, আজকে ব্লগটা এখানে স্টার্ট করছি। একদমই ভালো নয়, এখনই বৃষ্টি আসবে, ফটাফট চলে আসলাম। এই যে দেখো এখন বাজে বিকেল 4টে, আর এই 4টের সময় দেখো একদম অন্ধকার করে এসছে আকাশটা, ভীষণ ঝোড়ো হাওয়া আর ভীষণ কালো হয়ে এসছে মেঘে আকাশটা। তো যে একটু পরেই হয়তো জোরে বৃষ্টি আসবে। তো আজকে ওয়েদার একদমই ভালো নয়। তো এখনই জানলাটা বন্ধ করে দেবো, জোরে জোরে হাওয়া আসছে খুব। তো কালকে হচ্ছে আমাদের বাড়িতে কালী পুজো। তো এই যে আজকে সকালে উঠে একটু অনেক কাজই হলো বাড়িতে, মা দিদি সবাই মিলে আমরা করলাম। তো এই কদিন ধরে অনেক কাজই হচ্ছে, ধোয়াধুয়ি মোছামুছি পরিষ্কার করা ঘরদোর সব হয়ে গেছে। তো এখন রান্না কি হচ্ছে তোমাদের দেখাচ্ছি। আজকে এখন সকালে রান্নাটা হচ্ছে, দুপুরের রান্নাটা আবার স্নান করে হবে। এখানে গাজর ভাজি হচ্ছে, যেটা আমি এখন করছি। মা এখানে ভাত রান্না করে ফেলেছে। এখানে যে বেগুন ভেজে নিলাম, আরও কুমড়ো সেদ্ধ, উচ্ছে সেদ্ধ এসব, আলু সেদ্ধ এসব আছে, সকালে সব হবে। দেখো বিবাদী চলে এসছে, আর এই যে এখানে দিদুন সকালে খাবার খাচ্ছে। দিদি ওরা রেডি হয়ে গেছে, একটু মার্কেটে যাবে দিদি আর মা। আমি চান টান করে পুজো দিয়ে আসলাম। তারপরে এখন আর কি বিবাদীও ঠাকুর করে কাজ করে দিল, পুজো দিয়ে আসলাম। তো এখন নিচে যাব, মা দিদি কি শপিং করেছে সেটাই দেখাবো তোমাদের। এই যে দেখো পুজোর শপিং কেনাকাটা, এই যে বাসনপত্রগুলো কিনে নিয়ে এসছে অভি বিবাদী। এটা আমাদের নতুন রুম, মাও আছে। এই যে এটা আমাদের নতুন রুম, যে পুরোনো ড্রেসিং টেবিলটা রং করা হয়েছে। এই ড্রেসিং টেবিলটা ড্যাড রং করেছে এই সেদিন। এই যে পুকু আমাদের নতুন রুম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। এই যে আমাদের আরেকটা নেক্সট রুম, তো এটাও একটা বেডরুম। এই যে এখানে কি অনুরাগ বসে আছে, এখানে আছে অভি। কেমন লাগছে? বাড়িতে পুজো আছে যে, ভালো, খুব ভালো। তোমার কেমন লাগছে? ভালো না? এনজয়। দেখো বাইরে খুব হাওয়া দিয়েছে, এটা আমাদের করিডোর। দেখো ভীষণ হাওয়া দিয়েছে, বাড়িতে প্যান্ডেল হচ্ছে। সেদিন প্যান্ডেল করে গেছিল, তারপর কালকে ঝড় বৃষ্টিতে ভেঙে গেছে, আবার আজকে ঠিক করা হচ্ছে। খুব হাওয়া দিয়েছে কদিন ধরে। এই যে দেখো নতুন কার্টেন আনা হয়েছে, দাঁড়া দেখাচ্ছি। নতুন কার্টেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এখানেও আরেকটা আছে, খুলবো না, এটা নতুন আনা হয়েছে। যে এখানেও আরেকটা আছে। এই যে বেগুনগুলো একটু ভেজে নিচ্ছি, এখানে সব সয়াবিন সব রকমের সবজি দিয়ে ঝোল। এই যে এখানে দেখো ভাত রান্না করাও হয়ে গেছে, যেটা মা রান্না করেছে। তারপর এই যে এখানে বেগুন ভাজা হচ্ছে। এই যে এখানে দিদুনকেও খেতে দিয়ে দিয়েছি। তো এখানে দিদুনও খাওয়া দাওয়া করছে, তার সঙ্গে একটু টিভি দেখাও হচ্ছে। তো সবার খাওয়া দাওয়া হলো সকালের দিকে। এখন আমরা দুপুরের লাঞ্চ করে এখানে একটু বসে আড্ডা মারছি। তো কারেন্ট চলে গেল, টিভি দেখা হচ্ছে না। তো টিভি দেখার জন্য এখন বসে আছে দিদুন। ওইদিকে দেখো পুকুকে, পুকু ওগুলো গুছাচ্ছে, ঠাকুরগুলোকে গুছাচ্ছে। গুছিয়ে রাখো সুন্দর করে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এই যে দেখো সন্ধ্যার টিফিনের জন্য এখানে চা বানাচ্ছি। এখানে হচ্ছে মিল্ক চাল দেওয়া হচ্ছে, এখানে দুধ গরম হচ্ছে, এখানে হচ্ছে চা। তো এই যে সন্ধ্যার টিফিন করা হবে এখন। এখানে দিদুন বসে আছে, দিদুনকেও খেতে দিয়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে হচ্ছে এখানে সিরিয়াল। এখানে মুগের ডাল আছে, ভেজিটেবল মুগের ডাল। নাড়াচাড়া করে দেবো, দেখো কি সুন্দর। এখানে আছে আলু সেদ্ধ, বাঁধাকপির পকোড়া বানাবো। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে রাত 10:15। তো এখন আর কি মামা আর মামি ওরা আসছে।
তো এখন আর কি আমি বাঁধাকপির পকোড়াটা বানাচ্ছি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর বাড়িতে গেস্ট আসছে, তো খুবই এক্সাইটেড আমরা। তো চলো পকোড়াটা দেখাই, ঠিক আছে? বাঁধাকপির পকোড়া হচ্ছে, ভালোই লাগে বলো বাঁধাকপির পকোড়া খেতে? আমার তো খুবই ভালো লাগে। তো এই যে মাম্মা আমি ওরা চলে এসছে, চলো দেখাই তোমাদের। এই যে আমার বড় মামা চলে এসছে, এই যে এখানে আছে আয়ুষ। কি খবর? আয় লজ্জা পান বুদাই, কেমন আছো? আমি তো ভালোই আছি। অনেকদিন পরে দেখা হলো আবার। এখানে পাপড় ভাজা গুলো নামিয়েছি, খাওয়া হবে এখন। আয়ুষ বসে বললো, আয়ুষ কত বড় হয়ে গেছে, মামি খেতে দিচ্ছে। এই যে মা ওখানে পাপড় ভাজছে, খাওয়া দাওয়া হবে। হ্যাঁ সবাই খেতে বসে পড়েছে। হ্যাঁ ডিনারে কি কি আছে? ভেজ ডাল, পাপড় ভাজি, আলু সেদ্ধ। দিদার ডিনার, আবার ডিনার হচ্ছে এই যে দিদুন এখানে বসেছে, ড্যাডির ডিনার আগেই হয়ে গেছে, একটু আগে করলো। ডিনার নিয়ে বসে পড়েছি। এই যে ডিনার হচ্ছে এখন আমাদের। এই যে এখন আমরা খাওয়া দাওয়ার পর সবাই এখানে আড্ডা মারি, মুখ দেখি সবাই এখানে বসে একটু গল্প হচ্ছে। খাওয়া দাওয়ার পর রেস্ট করছি। এখানে আছে মন্দিরা, আছি আমি আর আয়ুষ। দেখি দেখি দেখি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে কালী পুজো। তো এখন আর কি যাচ্ছি নিচে, দেখি মামিয়ারা কি করছে। আজকে করছি সেলফি স্টিক দিয়ে শুট। ওই সবাই গুড মর্নিং। এই যে মামা উঠে পড়েছে, আমরা সবাই এখন উঠে পড়েছি। তো সকাল সকাল আমরা সবাই এখন কাজে লেগে পড়েছি। তো আমি এই জাস্ট একটু আগে উঠলাম। তো চানের আগে যেরকম কাজ আছে হালকা সেগুলো করছি আর কি। ওয়েদার আজকে ভালোই মোটামুটি, দেখো ওয়েদার ভালোই আছে, রোদ আছে, হালকা হালকা হাওয়াও আছে। এখানে এই যে সবার জন্য রুটি বানানো হচ্ছে। তো এখানে দিদি আর মন্দিরা একটু কাজ করছে, তো আমি একটু ব্লগ শ্যুট করে দিলাম। তো আমাদের সবারই আজকে অনেক কাজই আছে, সবাই করছিলাম। এখানে দিদি আর মন্দিরা রুটি ভাজছে। দিদি এখানে রুটি বেলে দিচ্ছে, আর মন্দিরা দেবী এখানে রুটি ভাজছে। দিদি এখানে রুটি বেলে দিয়েছে, গোলগোলই হয়েছে। আমার দিদি এক্সপার্ট হয়ে গেছে এখন রুটি বানাতে, রান্না করতে। আসলো আরো দু প্যাকেট ঠাকুরের জন্য রাখা হয়েছে। মামি এখানে সবজি বানাচ্ছে দুপুরের রান্নার জন্য। হ্যাঁ এটা আমাদের নতুন কিচেন, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আমাকে। আমি এখানে ঠাকুরের চাল বাছাবাছি হচ্ছে, এখানে চাল ঝাড়া হচ্ছে, মা এখানে কাজ করছে, সবজি বানাচ্ছে। পুজো বাড়িতে কিন্তু অনেক কাজই থাকে, তো সবাই মিলেই আমরা করছি, মাও করছে, মামিয়ারাও করছে। সয়াবিনের ঝোল রান্না হবে, ডাল রান্না হবে, কোয়াশ আর আলু কাটা। এই দেখো আজকে ওয়েদার খুব সুন্দর দিয়েছে, আর হাওয়াও দিয়েছে। তো আজকের ওয়েদারটা সত্যি ভালো আছে। হলো ভালো থাকাটাই ভালো, কারণ হাওয়া বৃষ্টির ঝড় তুফান দিলে তো খুবই অসুবিধা হয়ে যেত। পুজো আছে না আজকে, ভালো হয়েছে রোদ হাওয়া। তো দুইটা দিন এইভাবে থাকলেই ভালো হবে, আর বৃষ্টি আসলে ঝড় তুফান আসলে ভীষণ প্রবলেম হয়ে যেত। কাপড়গুলো ধুয়ে দিলাম, এখন চলো মেলে দিয়ে আসি ছাদে গিয়ে। তো তারপর ঘর মুছতে হবে, অনেক কাজই আছে, কাজের লোক পাওয়াই যায় না, সেই জন্য নিজেদের কাজ নিজেদেরই করতে হবে। তো এই যে দেখো আরও অনেক কাপড় মেলা আছে, বেশ রোদ দিয়েছে আজকে, কাপড় মেলা আছে, এদিকে দিয়ে দিই। তো এখানে আর কি আমি সব জামা কাপড়গুলো ধুয়ে দিলাম। তো ধুয়ে দেওয়ার পর এখানে একটু মেলে দিচ্ছি, তারপর একটু ঘরটাও মুছে নেব। তো এবার আর কি কাজের লোক পাওয়াই যায়নি, তো নিজেরাই করছি সব কাজ।
তো পুজোতে তো কাজ অনেক থাকেই, তো সেগুলো মাও দেখশন করছে, তো সবাই মিলেই করছে। তো কাপড়গুলো মেলে দেওয়ার পর ঘরটা একটু মুছে নেব। তো দেখতে থাকো ব্লগটা। সেগুলো মেলে দিলাম। বাকি যে জামা কাপড়গুলো শুকিয়েছিল সেগুলো নিয়ে নিলাম। তো বাকিগুলো ছাদে মেলে দিলাম। এখন ঘরটা মুছে নেব, তারপর করবো স্নান। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে।